আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খুব একটা ভালো বলে যে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। কারণ আমরা যদি ইটিএফ এর থ্রো থেকে আমাদের ইটিএফ এর ডাটাগুলো দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বড় জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু ইটিএফ থেকে সেলিং স্টার্ট করেছে। ঠিক আছে? যে আমাদের বিটকয়েনকে, ঠিক আছে? তো যার কারণে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মার্কেটের অবস্থা খুব একটা বেশি ভালো না আনটিল তারা আবার ভালো রকমের বাইং স্টার্ট করছে। সো আজকের ভিডিওতে আমরা মোটামুটি মার্কেটের কারেন্ট মোমেন্টামকে নিয়ে কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব। অল কয়েনগুলোকে নিয়ে কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব। মার্কেট কি আগামীতে ডাম্প করবে কিনা সেগুলো কিন্তু টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা এনালাইসিস করার চেষ্টা করব। অ্যান্ড ভিডিও শেষে আপনাদের মূল্যবান কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব। সো এই ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো প্রথমেই যদি আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ উঠে এসেছে, যার মধ্যে দু একটা আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের প্রথম যে নিউজটা সেটা হলো গিয়ে এসএসজি জানিয়েছে যে ক্রিপ্টোকারেন্সির লিকুইড স্টেকিং কার্যক্রমকে তারা এজ এ সিকিউরিটি হিসেবে গণ্য করবে না। এটা ইথিরিয়াম ইকোসিস্টেম ও ডিফাই প্রোটোকলের জন্য একটা পজিটিভ নিউজ মোটামুটি বলা চলে। লাইক আসলে ইথিরিয়াম লিকুইড স্টেকিং প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে অ্যান্ড সোলোনা লিকুইড স্টেকিং প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিছুটা পজিটিভ নিউজ। তো দ্বিতীয়ত যেই নিউজটা উঠে আসে, আসলে এপি নিউজের তথ্য অনুসারে জানা গেছে ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ার জেরোম পাওয়েলের রিপ্লেসমেন্ট হিসেবে ৪ জন প্রার্থী বিবেচনা করেছেন। তো আসলে ডোনাল্ড ট্রাম্প যে ফেড চেয়ার জেরোম পাওয়েলের উপর খুব বেশি খুশি তেমনটা বলা চলে না। বিকজ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রেড কার্ড চাইছেন, বাট ফেড চেয়ার জেরোম পাওয়েল কিন্তু রেড কার্ড করছে না। তো এই কারণে কিন্তু আগামীতে সেপ্টেম্বরকে টার্গেট রেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগেইন কিন্তু ফেড চেয়ার জেরোম পাওয়েলকে চাপে ফেলার চেষ্টা করছে। তো তৃতীয়ত আমাদের যে নিউজটা ছিল সেটা হলো গিয়ে মোটামুটি এটা কিছুটা পজিটিভ নিউজ যদি হয়, সেক্ষেত্রে আমাদের ১৭ই সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং এ রেড কার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু 94.1% এর কাছাকাছি। ঠিক আছে? এটা বিভিন্ন বড় ইকোনমিক্স যারা ইকোনমিক্স দিয়ে যারা আসলে কাজ করে তারা কিন্তু মোটামুটি এই জিনিসটা প্রেডিক্ট করছে যে মোটামুটি আগামীতে ১৭ই সেপ্টেম্বর আমাদের এফওএমসি মিটিং এ হতে পারে রেড কার্ড। সেক্ষেত্রে আমাদের জন্য পজিটিভিটি মার্কেটে বয়ে আনার সম্ভাবনা রয়েছে। তো মার্কেটের কারেন্ট আপডেটে যদি আসি, আমাদের বিটকয়েনকে সেল করছে। ঠিক আছে? যদি আমরা গত ৪ দিনের ডাটাও দেখি, সেক্ষেত্রে পরপর কিন্তু আসলে জায়ান্ট কোম্পানিগুলো বিটকয়েনকে সেল আউট করার চেষ্টা করছে। তো এখন আমাদের দেখতে হবে যে আবার বড় রকমের বাইং, লাইক এই যে এরকম বাইং আবার যদি আসে, সেক্ষেত্রে আমাদের জন্য কিছুটা পজিটিভিটি মার্কেটে আমরা ফিরে দেখতে পারি। আদারওয়াইজ তারা যদি এভাবে সেলিং করতেই থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আসলে পজিটিভিটি দেখা খুব কষ্টের বিষয়। অ্যান্ড ইথেরিয়ামের দিকে যদি তাকাই, ইথেরিয়াম কিছুটা স্ট্রং, তারপরেও কিন্তু মোটামুটি তারা সেল আউট করেছে কয়েকদিন। অ্যান্ড গতকালের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে ব্ল্যাক রক বাইং করেছে। ঠিক আছে? ব্ল্যাক রক কিছুটা বাইং করেছে, ওভারঅল ৭৩ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অ্যান্ড যদি অল কয়েন সিজনের কথা চিন্তা করেন, 36 এর কাছাকাছি রয়েছে। এটা কিছুটা নিচের দিকে আসা অলরেডি স্টার্ট করে দিয়েছে। যদি নিচের দিকে পাই, সেক্ষেত্রে আমাদের জন্য হয়তোবা এটা একটা অপরচুনিটি হিসেবে আসতে পারে। নেক্সট আমাদের ক্রিপ্টো বাবলের থ্রুতে ম্যাক্সিমাম অল কয়েনগুলোতে যদি দেখেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম অল কয়েন শুধু আজকে নয়, বেশ কয়েকদিন ধরেই কিন্তু অল কয়েনগুলো ডাম্প করা স্টার্ট করেছে। যদি আমরা বিটকয়েনের ডমিনেন্স এর দিকে তাকাই, দেখুন আমাদের গত ২ সপ্তাহ কিন্তু আসলে বিটকয়েন ডমিনেন্স এর ক্যান্ডেল গুলো কিন্তু গ্রিন হিসেবে ক্লোজিং হয়েছে। তো যার কারণে আমরা অল্ট কয়েন গুলোতে মোটামুটি ভালো রকমের আসলে কারেকশন এ অলরেডি দেখে নিয়েছি। অ্যান্ড আমাদের রানিং যে সপ্তাহটা, এটা মোটামুটি আর ৪ দিনের মতো রয়েছে সম্ভবত। এই ৪ দিন পর বোঝা যাবে এটা কোথায় ক্যান্ডেল দিচ্ছে। তো সম্ভাবনা কিন্তু নিচের দিক থেকে দেখুন ক্যান্ডেলটা কি মানে নিচের দিক থেকে কিন্তু পুশ এসেছে। সো বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে হয়তোবা উপরের দিকে যেতে পারে বেয়ারিশ, যে আমাদের পড়ে গিয়েছিল ডমিনেন্সটা, তার বেয়ারিশ সিটির মধ্যে এই জোনগুলোতে যদি যায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য হয়তোবা আবার আমাদের অল্ট কয়েন গুলো কিছুটা হয়তোবা কারেকশন এ যেতে পারে। সেক্ষেত্রে আমাদের জন্য যারা অল্ট কয়েন হোল্ডার রয়েছেন, তাদের আসলে পরে বলছি যে তাদের আসলে কি করতে হবে, কি করা উচিত, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়।
শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। তো এই জোনগুলোতে যদি আসলে আমাদের ডমিনেন্সটা প্রবেশ করে, দেখুন উপরের দিকে কিন্তু যাওয়া স্টার্ট করেছে। যদি এই জোনগুলোতে আসে সেটা আমাদের ইম্পোর্টেন্ট জোন, এগুলো যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো আমাদের ইম্পোর্টেন্ট জোন। যদি এই ইম্পোর্টেন্ট জোনগুলোতে আসে সেক্ষেত্রে হয়তোবা অপরচুনিটি আমাদের অল্ট কয়েন গুলো এখন যে পজিশনে রয়েছে তার চাইতেও কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় একদম। এ কারণেই বলি ভাই, মার্কেটে ফোমো করা একটু কষ্টকর। ট্রেডিং করতে পারেন, বাট আপনি আসলে ইনভেস্টের জন্য সঠিক সময়ের জন্য আসলে ওয়েট করতে হয়। আর আনটিল আমাদের এই এনালাইসিসটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে যদি আমাদের কোনো কারণে বিটকয়েন ডমিনেন্সটা আমাদের এই জোন, এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোনকে যদি ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে আসে সেই ক্ষেত্রে হয়তোবা আমরা পজিটিভিটি মার্কেটে দেখতে পারি। তা না হলে কিন্তু এভাবে সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে আমাদের এই জোনগুলোতে। হয়তোবা এই জোনগুলোতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে স্ট্রাকচার গুলো কেমন রয়েছে। দেন হয়তোবা নিচের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। নেক্সট আমাদের টোটাল 3 খুবই ইম্পোর্টেন্ট। আমরা টোটাল 3 কে একটু এনালাইসিস করার চেষ্টা করব। যদি আমরা দেখার চেষ্টা করি যে প্রিভিয়াসলি একটা পাম্প দিয়েছিল। তো সেই পাম্পে থেকে যখন আসলে আম কারেকশন এ আসে, সেই কারেকশনটা কিন্তু দেখুন এক্সাক্টলি আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে কিছুটা পুশ এসেছিল। ঠিক আছে? ডিসকাউন্ট লেভেল থেকে কিছুটা পুশ উপরের দিকে এসেছিল এই যে এখানটাকে আপনি ইন্ডুসমেন্ট লেভেল হিসেবে ধরতে পারেন। এটা টোটালি একটা ইন্ডুসমেন্ট করেছে। ঠিক আছে? নেক্সট আমাদের 6 অন 8 লেভেল অর্থাৎ এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকে কিন্তু জাস্ট একটা ট্যাপ করে এগেইন কিন্তু আবার আমাদের যে লঙ্গার টাইম ফ্রেমের যে রয়েছে, লঙ্গার টাইম ফ্রেমে আমাদের যে আপট্রেন্ড রয়েছে সেটাকে কিন্তু কন্টিনিউ করেছে। অ্যান্ড নাও আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার শিফটিং এসেছে বড় রকমের একটা পাম্প আমরা মোটামুটি পেয়েছিলাম টোটাল 3 তে। তো সেইখান থেকে কিন্তু এখন নিচের দিকে নেমে আসা স্টার্ট করছে পুল ব্যাক হিসেবে, ঠিক আছে? এখন আমাদের ইম্পোর্টেন্ট জোন ছিল 0.5 লেভেল, যেখান থেকে অলরেডি আমাদের একটা পুশ এসেছে। তো প্রিভিয়াস এর মতো এখনো কিন্তু সম্ভাবনা থাকে যে মোটামুটি এখানে একটা ইনভেস্টমেন্ট করে দেন কিন্তু আমাদের এই যে 618 লেভেল এইখানে পেলে আমরা পাবো মোটামুটি অনেক কয়েনকে আমরা কিন্তু অল্ট কয়েনগুলোকে ডিসকাউন্ট লেভেলে পেয়ে যাবো। সো এগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? এজ এ যারা মার্কেটে ইনভেস্ট করেন এবং ধৈর্য ধরে যারা থাকতে পারেন তাদের আসলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সো নেক্সট এ আমরা যদি চলে যাই যে ইট বিটিসিতে আসলে আমরা দেখতে পারবো কিছুটা নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো এটা আমি এক্সপেক্ট করব খুব একটা বেশি কারেকশন সম্ভবত নিবে না। বিকজ প্রিভিয়াসলি কিন্তু যখন ইট বিটিসি উঠে খুব একটা বেশি কারেকশন কিন্তু নেয় না, আপনারা দেখতে পাচ্ছেন। সো এইবারও আমি এক্সপেক্ট করব খুব বেশি কারেকশন হয়তোবা নিবে না, এগেইন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ইথেরিয়ামের জন্য কিছুটা আসলে ভালো পারফরম্যান্স করার কিন্তু সুযোগ ক্রিয়েট হয়ে যায়। এই ছিল আমাদের মোটামুটি আজকের মার্কেটের কারেন্ট এনালাইসিস। এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখন পর্যন্ত মার্কেটে যে মোমেন্টাম রয়েছে, সো এই মোমেন্টামে হয়তোবা আমরা আসলে ইনভেস্ট করার জন্য একদম রেডি। এরকমটা নয়, আমরা সুযোগের জন্য সঠিক সুযোগের জন্য অবশ্যই আমাদের ওয়েট করা উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। তো এখন যদি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে বেশ কিছু কমেন্ট রয়েছে আসলে গুরুত্বপূর্ণ, সেগুলো পড়ার চেষ্টা করব। সো সামার সরকার ভাই আসলে কমেন্ট করেছেন যে ভাই পলিগন ম্যাটিক এই কয়েনটা এনালাইসিস করবেন। সো দেখুন পলিগন ম্যাটিক অ্যাজ এ লেয়ার 2 এবং এর চাইতে ভালো লেয়ার 2 মার্কেটে বর্তমানে অভাব নেই। ২১ এর সাইকেলে খুব একটা বেশি লেয়ার 2 ছিল না ইথেরিয়ামের। সো যে কারণে ২১ এর সাইকেলে ইথেরিয়ামের পারফরম্যান্সের সাথে আমরা পলিগনকে ভালো রকমের পারফরম্যান্স করতে দেখেছি। বাট এই সাইকেলে আমাদের কিন্তু পলিগন তো রয়েছে, সাথে আরবিট্রাম কিন্তু তার চাইতে ভালো টেকনোলজি কাজ করে, অপটিমিজম আরো বেশ কিছু জেড কেসিং এরকম লেয়ার 2 কিন্তু অনেকগুলো কয়েন রয়েছে। তো কম্পিটিশন এর কথা যদি বলেন সেক্ষেত্রে পলিগন কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে তাদের থেকে। বাট আমরা যদি টেকনিক্যালে আসি একটু, সেক্ষেত্রে আমরা হয়তোবা আ আরো কিছুটা তথ্য দেখতে পারবো। দেখুন পলিগন কি করছে আমাদের ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি উপরের এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আর নিচের এটা একটা সাপোর্ট পয়েন্ট। মোটামুটি আমাদের রেজিস্ট্যান্সকে বারবার উইক মেরে ফেক আউট দিয়ে এই সাপোর্টে পড়ে যায় অ্যান্ড এই সাপোর্ট থেকে এগেইন কিন্তু উইক মেরে আবার কিন্তু আমাদের উপরের রেজিস্ট্যান্স এ গিয়ে উইক মারে। অর্থাৎ টোটালি একটা সাইডওয়েজ জোনের ভিতরে রয়েছে। তো এটা একটা ইম্পোর্টেন্ট লেভেল ছিল যার কারণে এখান থেকে একটা পুশ এসেছে। তো সম্ভাবনা কিন্তু থাকে আপনার জন্য এই সমস্ত জোনগুলোতে হয়তোবা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে চিন্তা করি একদম নিচে পড়ে গিয়েছে দেখুন, একদমই নিচে পড়ে গেছে। তো আপাতত কি আর বলবো? সেক্ষেত্রে আপনি হয়তোবা নিজের রিস্ক ম্যানেজমেন্ট, নিজের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী চলতে পারেন। তারপরে নিজেই এনালাইসিস করবেন। তারপরে কিন্তু ডিসিশনে আসার চেষ্টা করবেন। সো নেক্সট
ভাই মিনা কয়েনটা আ রাকিবুল ভাই এই প্রশ্নটা করেছেন। মিনা কয়েনটা এতদিন ইনভেস্ট করেছেন লাইক। সো মিনা কয়েনটা আসলে মিনা কয়েন কি? মিনা কয়েনের কাজ কি? মিনা কয়েন হলো ওয়ার্ল্ড আ লাইটওয়েট সরি এটি হলো গিয়া ওয়ার্ল্ড লাইস্ট ব্লকচেন নামে পরিচিত। ঠিক আছে? লাইটেস্ট ব্লকচেন নামে পরিচিত এবং এর মূল কাজ হচ্ছে ব্লকচেনের আসলে সাইজ কম রাখা এবং এই ব্লকচেনের স্কেলেবিলিটি আসলে সমাধান করা। আ আমাদের এই মিনা প্রোটোকলের একটা কাজ। অ্যান্ড মিনা প্রোটোকল এর দিকে যদি আমরা একটু তাকাই, মার্কেট ক্যাপ ২২ মিলিয়নের কাছাকাছি। বাট এটা অল টাইম হাই মার্কেট ক্যাপ যদি চিন্তা করেন সেটা আমাদের অনেক আগে ২৪ এর দিকে ছিল ১.৭০ বিলিয়ন। এটা যেহেতু এর একটা ইউজ কেস রয়েছে, বাট টিমের তরফ থেকে কেমন কাজ করছে উই ডোন্ট নো, এটা আমরা বলতে পারছি না। এটা আমাদের টিমকে এনালাইসিস করতে হবে। বিভিন্ন আ আসলে যে এইগুলো রয়েছে, এদের সোশ্যাল মাধ্যমগুলো রয়েছে সেগুলোকে এনালাইসিস করতে হবে মিনা প্রোটোকলের। দেন কিন্তু আমরা বুঝতে পারবো আসলে তারা কেমন কাজটা আসলে করছে। তো এখন মার্কেট ক্যাপ পড়ে গিয়েছে, অনেকটাই পড়ে গিয়েছে। টেকনিক্যাল চার্টে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আমরা আসলে মিনা প্রোটোকলকে নিয়ে কিছুটা এনালাইসিস করি। একদম দেখুন নিচে পড়ে গিয়েছে। এখন কি বলবো এই কয়েনকে? যদি এই কয়েনের একটা আমি আসলে লঙ্গার টাইম ফ্রেমে অ্যাজ এ প্রিমিয়াম জোন মার্ক করে দেওয়ার চেষ্টা করি। অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে। স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন কোন সাপোর্ট নেই, প্রিভিয়াসলি কোন কিচ্ছু নেই। ঠিক আছে? সো এই কয়েনটার একটা প্রিমিয়াম জোন হতে পারে আমাদের মিনা প্রোটোকলের। এইটা যদি আগামী দিনে মিনা প্রোটোকল মোটামুটি পারফরম্যান্স করে। আমাদের এই জোনটা হতে পারে মিনা প্রোটোকলের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন। ঠিক আছে? এই জোনটাতে আসলে অ্যাজ এ প্রিমিয়াম জোনে চলে আসবে এই কয়েনের প্রাইসটা। সো সেক্ষেত্রে আমাদের হয়তোবা এই কয়েনে থাকাটা আর খুব একটা বেশি আসলে উচিত হবে বলে যে আমার কাছে পার্সোনালি মনে হয় না। সো ভাই মার্কেট আপনি আসেন আমার। আপনি টেলিগ্রামে আমাকে নক দেন। আলামিন ভাই। নেক্সট রাজীব ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাই বককলিকে নিয়ে কিছু বলুন। বককলি এটা তো ভাই মিম কয়েন, ঠিক আছে? তো মিম কয়েনকে নিয়ে আসলে কোনো এনালাইসিস হয় না। যখন মিম কয়েনে মানি ফ্লো হওয়ার চেষ্টা করে এগুলোতে আসলে হোয়েলস যখন প্রবেশ করে তখনই মিম কয়েনগুলো পারফরম্যান্স করে। আদারওয়াইজ মিম কয়েনগুলো কিন্তু খুবই রিস্কি, ঠিক আছে? নেক্সট আলামিন উদ্দিন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু কয়েন নিয়ে লসে পলিগন যেটা এনালাইসিস আমি বলেছি, মানটা এটা খুব একটা বেশি ভালো বলে আমার কাছে মনে হয় না। আ নেক্সট আরখাম, মানটার চাইতেও ভালো কয়েন মার্কেটে অনেক রয়েছে। আরখাম ইন্টেলিজেন্স মোটামুটি STX ও খারাপ নয়, ইথারফিও খারাপ নয়। জেডকে মোটামুটি আ জেডকে আছে লেয়ার 2 জেডকে চাইতেও ভালো টেকনোলজি কয়েন রয়েছে। গেমিং প্রজেক্ট বাট একদমই শেষের দিকে। জিটিসি এই ধরনের কয়েন আপনি আসলে কি করেছেন I don't know। তো আপনি কি চাচ্ছেন? এখন ডিসিএ এর বিষয়টা যেটা যদি আসে, আমরা যদি ডমিন্যান্স কে পেয়ে যাই সে আমাদের কাঙ্ক্ষিত জোনগুলোতে, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টে তো অবশ্যই পাবো। সেক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি কোথায় আসলে এন্ট্রি করেছেন, সেই অনুযায়ী আপনার আসলে আ ডিসিএ মেথডটা এপ্লাই করা উচিত। এজ আমার কাছে পার্সোনালি মনে হয়। খুব তাড়াহুড়া না করে একদম যদি খুবই ডিসকাউন্টে পেয়ে যান সেক্ষেত্রে হয়তোবা ডিসিএ করা যেতে পারে। এখন নয়, সেটা কয়েনগুলোর জোনে গেলে, ঠিক আছে? এএআরকে কয়েনটা নিয়ে কিছু বলুন। এএআরকে কয়েনকে যদি আমরা একটু তাকাই, আ সেক্ষেত্রে আমরা দেখতে পারবো অবস্থা কি ভাই? এর মার্কেট ক্যাপ খুবই বাজে। র‍্যাংকিং যদি দেখেন ২৫০৩ এর কাছাকাছি। তো আমার কাছে ভাই পার্সোনালি এই সমস্ত কয়েনে আমি কখনো ট্রেডিং করিনি। যার কারণে আমার কাছে এই অভিজ্ঞতা খুবই কম। ঠিক আছে? তো মোহাম্মদ আ মাইনুদ্দিন মজুমদার ভাই আসলে বলেছেন যে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এআই 16Z কয়েনটা AI16Z। তো AI16Z এর যদি একটু তাকাই সেক্ষেত্রে এটা আসলে AI এজেন্ট ক্যাটেগরির একটা কয়েন এবং যার উদ্দেশ্য হলো AI চালিত DAO হিসেবে Web3 ইকোসিস্টেমে বিনিয়োগ ও কমিউনিটি ইন্টিগ্রেশন। সো মোটামুটি এখন তারা তো বলে আমরা এই কাজগুলো করি। কতটুকু করে তারা নিজেরাই জানে। অ্যান্ড যদি দেখেন এটা আমাদের মোটামুটি মার্কেট ক্যাপ গিয়েছিল আ অলমোস্ট ২.৫ বিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? সো এখন এটা পড়ে গিয়েছে। তাহলে তারা কি কাজ করলো I don't know। এখন এগুলো তো অল্ট কয়েন বা এগুলো নিয়ে আসলে খুবই কষ্টসাধ্য একটা বিষয়। ঠিক আছে? এনালাইসিস করা। তো নিজের রিস্কে নিজে আরো কিছুটা সময় দেন, মার্কেটে অটোমেটিক শিখে যাবেন। সো নেক্সট মিন্টু খান ভাই কমেন্ট করেছেন, ভাই ভার্চুয়াল কয়েনটা কেমন? ভার্চুয়াল কয়েনটা অ্যাজ এ আসলে এআই ক্যাটেগরির কয়েন। সো ভার্চুয়াল কয়েনের দিকে যদি একটু তাকানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে মোটামুটি এখন মনে হচ্ছে না ভাই এটা খুব বড় ধরনের পারফরম্যান্স করার সম্ভাবনা আগামীতে রয়েছে। তবে মার্কেটে অন্যান্য কয়েন যখন পাম্প করবে, ডমিন্যান্স যখন পড়বে, এগুলোও কিন্তু
স্লোলি কিন্তু ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবে। খুব ভালো নয়, কারণ এটা আপনার বুঝতে হবে সাপ্লাই এবং ডিমান্ডের একটা গেম মার্কেটে সবসময় থাকে। তো আপনারা এই বিষয়টা বুঝে শুনে দেন কিন্তু আপনারা এনালাইসিস করার চেষ্টা করবেন। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন যে কারেকশন গুলো নিচ্ছে এগুলো বেয়ারিশ পুল ব্যাক, ঠিক আছে? তো বেয়ারিশ রিটেস্টের কথা যদি চিন্তা করেন তাও খুব বড় ধরনের রিটেস্ট যে নিচ্ছে সেটাও কিন্তু নয়। এখন আর কি বলবো, এই জোনগুলোতে আসুক, এটা উইকলি টাইম ফ্রেমের মার্ক করা রয়েছে ইমব্যালেন্স জোন। এই জোনগুলোতে যদি আসে সেক্ষেত্রে হয়তোবা স্লোলি আপনি দেখার চেষ্টা করতে পারেন। ঠিক আছে? যে আপনার রিস্কে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ইথিবি কয়েন, ইথেরিয়াম রিস্ক টেকিং প্রোটোকল মোটামুটি খারাপ বলে আমার কাছে মনে হয় না। নেক্সট এ যদি চিন্তা করি ভাই, অন্ডো কয়েন আ টাপু টাপু বর্মন ভাই সম্ভবত কমেন্ট করছেন অন্ডো কয়েন। সো অন্ডো কয়েনের কথা যদি চিন্তা করি, এর ব্যাকএন্ডে আসলে ভালো, ভালো আ বড় মোটামুটি ইনস্টিটিউট রয়েছে অন্ডো কয়েনের পিছনে। অ্যান্ড সাপ্লাইটা একটু বেশি মনে হয় আমার কাছে। আদারওয়াইজ এখানটাতে যদি লক্ষ্য করেন অন্য কোনো খুব বেশি চার্ট আমার কাছে নেই। এটা বাইন্যান্স এর থ্রুতে দেখছি, এই কারণে চার্ট খুব একটা বেশি নেই। যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে উপরের দিকে আমাদের এক্সটার্নাল মেজর বাই সাইড লিকুইডিটিটা জাস্ট গ্র্যাব করে নিচের দিকে চলে এসেছে এবং অলমোস্ট এই যে একটা মুভ দিয়েছে যার 50% কে জাস্ট রেসপেক্ট করে ডিসকাউন্ট লেভেলটাকে রেসপেক্ট করে কিছুটা পাম্প এসেছিল। সো এখন আমাদের জন্য খুব ভালো ডিসকাউন্ট জোন হতে পারে। নিচের এই জোনগুলো, ঠিক আছে? এই জোনগুলো আমাদের জন্য ভালো ডিসকাউন্ট জোন হতে পারে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো আ নেক্সট এআই ডগি, এটা মিম কয়েন ভাই। মোহাম্মদ সাইদুল ভাই, এটা একটা মিম কয়েন। এই মিম কয়েন গুলো আসলে কি বলবো? মিম কয়েন হিসেবে ডিল করতে হয়। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর টেলিগ্রাম চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। সেখান থেকে জয়েন হয়ে নিবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও।